যখন ভার্সিটিতে পড়তাম তখন ভাবতাম এই ফ্রেন্ডদেরকে ছাড়া হয়তো জীবনে কখনো চলতে পারবো না, জীবনটা পার করতে পারবো না। তখন যে একটা সময় ছিল ওদের ছাড়া আসলে চলতোই না। আর এখন এক একজনের দেখা পাওয়া খুব মুশকিল। মনে হয় কি আমরা যেভাবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিই ওইভাবেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তারপরেও আসলে দেখা পাওয়া যায় না। অনেক কিছুই প্ল্যানিং করি, প্লটিং করি, কিন্তু আসলে কারোই দেখা পাওয়া যায় না। কারো সময় হলে তো ওর সময় হয় না, ওর সময় হলে তো আমার সময় হয় না। আমার সংসার নিয়ে ব্যস্ত, তার কোর্ট কাচারি নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ এটা ওটা, আসলে বিভিন্ন ধরনের ঝামেলায় থাকি। এই যে আজকে এত বছর পরে সবার সাথে দেখা, এত বছর না, অনেকজনের সাথে আসলে লাস্ট ইয়ার আমার ভাইয়ের বিয়েতে দেখা হয়েছে, বাট সময় হয় না আসলে কারো একসাথে হওয়ার, অথবা সময়টা মিলে না। আমি এই টাইমে ফ্রি থাকলেও হয়তো ফ্রি থাকে না, এরকম একটা অবস্থা। তো অনেক দিন পরে সবাই আজকে একসাথে হলাম। আমি যখন আসলে ভার্সিটিতে পড়তাম তখন আমাদের অনেক বড় একটা গ্রুপ ছিল, শুধু গার্লস একটা গ্রুপ। আমাদের ওই বেচেই মনে হয় আমরা প্রথম একটা গার্লস গ্রুপ ছিলাম যেখানে কোনো ছেলে ছিল না। আমরা 7-8 জনের একটা গার্লস গ্রুপ ছিলাম। এই এক গার্লস গ্রুপেই আসলে আমরা এত বেশি আনন্দ করতাম, এত বেশি মজা করতাম। আমাদের আসলে কোনো ছেলে ফ্রেন্ডেরই দরকার ছিল না। ছেলে ফ্রেন্ড ছিল কিন্তু আমাদের সেটা অন্য সেকশনে, কিন্তু আমাদের সেকশনে আমরা 7-8 জন মিলে একটা গ্রুপ ছিলাম যেখানে আমরা সবাই মেয়ে ছিলাম। অনেক জায়গায় ঘুরতে যেতাম, অনেক রেস্টুরেন্টে খেতে যেতাম, আমরা মেয়েরাই মিলে। এত বেশি আনন্দ ছিল, এত বেশি মজা ছিল। আসলে কোথায় যে চলে গেল সেই কফি হাউসের সেই আড্ডা, আসলে ওই গানের সাথে এখন জীবনের অনেকটাই মিল পাই। সবাই এখন বাচ্চার মা হয়ে গেছে, সংসার নিয়ে ব্যস্ত, কেউ কোর্ট প্র্যাকটিস করছে, কেউ চাকরি করছে, কেউ ব্যাংকে করছে, কেউ ব্যবসা করছে, আর আমরা তো আছি ব্লগিং নিয়ে। আসলে দিনগুলো যে কিভাবে চলে গেছে, অনেক দিন পরে আসলে আমাদের দেখা হয়েছে। আর মূল আকর্ষণ ছিল এই আমাদের শেগুফার বেবি। ওকে আমরা অনেক হওয়ার পরে আসলে দেখতে গিয়েছিলাম, এরপরে ওর অলমোস্ট এখন 1 বছর হবে। এর মধ্যেই ওর সাথে দেখা। আসলে কি বলবো, সময় যে কিভাবে এত দ্রুত পার হয়ে যাচ্ছে এটা আসলে বলাটা মুশকিল। এত বেশি আসলে ভয়েস দেওয়ার সময় আমার এত বেশি ইমোশনাল লাগছে। কি একটা যে দিন গেছে আমাদের, হয়তো বা ওদের সাথে কোনো কিছু শেয়ার না করলে পেটের ভাতটাই হজম হতো না, এমন একটা অবস্থা। ওদেরও সেম, কোনো কিছু হলে আমাদের সাথে শেয়ার না করলে হয়তো থাকা যেত না। এই যে আছি কোনো রকম। এখানে লয়ার আছেন, তো আমরা সবাই লয়ারের স্টুডেন্ট ছিলাম, সবাই কিন্তু কোর্ট প্র্যাকটিস করে, সবাই মোটামুটি আসলে লয়ার হয়ে গেছে। এরপরে আসলে সবাই মিলে ডিসাইড করলাম আর কি, আজকে একটু মিট করব। আসলে ওদের আমাদের বাসায় আসার কথা ছিল, আমার বাসায়, কিন্তু এটা প্ল্যানটা সাডেনলি এটা একটু উল্টে গেছে। ওরা দুইজন আমার বাসায় আসার কথা ছিল। এরপরে কথাবার্তা বলতে বলতে বললো যে না, একটু বাইরেই বের হই। আসলে এখন দেশের যা অবস্থা, সব দিকে আন্দোলন, সব দিকেই মানে কি যে অবস্থা, আর ওদিকে না যাই। এরপরে আর কি সবাই মিলে আড্ডা দিলাম। সবার কেন্দ্রবিন্দু ছিল আমাদের এই পিচ্চিটা, আমাদের শেগুফার বেবি। সবাই আসলে জিজ্ঞেস করছিল আরাশকে কেন নিইনি। আসলে আরাশকে নিলে আমরা এখানে স্থির থাকতে পারতাম না, সবাই আরাশের পিছনে পিছনে দৌড়াতো লাগতো। এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করে, আমরা যেহেতু একদমই বিকেল টাইমে বের হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে আমরা এরপরে বের হয়ে যাচ্ছি। কারণ শেগুফার বেবি খুব বেশি আসলে, যেহেতু ছোট বাচ্চা, খাওয়া দাওয়ারও একটু সমস্যা হয়ে যাচ্ছে, ঘুমও না গিয়েও প্রপারলি যেতে পারেনি, যার কারণে খুব বেশি একটু ডিস্টার্ব করছিল। এরপরে আসলে হাসতে হাসতে নিচে নেমে যাচ্ছে। আসলে আমাদের যে কত কত মেমোরিজ, কত কত ছবি, আসলে এগুলো বলে বোঝানো যাবে না। আমার ফেসবুকে এখনও আমার সেই ইউনিভার্সিটি লাইফের ছবিগুলো এখনও আমার মেমোরিতে আসলে এত বেশি খারাপ লাগে। অনেক কিছু আসলে মনে পড়ে যায়। আসলে বন্ধুত্ব যারা, জীবনটা অচল।
বন্ধু ছাড়া আসলে জীবন কল্পনা করা যায় না। এখন আসলে সবার ব্যস্ততার মাঝে কেউ কাউকে আসলে সময় দেওয়া হয় না, ফোনে কথা হয় না। আগে তো আসলে অতটা ব্যস্ততা ছিল না, হয়তো বা কারো তখন বিয়ে হয়নি। বিয়ে হয়ে যাওয়ার পর আসলে যার যার ঘর সংসার বাচ্চা নিয়ে সবাই আসলে এতটাই ব্যস্ত, কি আর বলবো। এরপরে আমরা এদিকে স্ট্রিট ফুড, ফিল্ডের অপোজিটে কিছু স্ট্রিট ফুডের থাকে ভ্যান, ওখান থেকেই হঠাৎ করে বলছিল ওরা মোমোজ খাবে। আসলে বাইরের মোমোজগুলো আমার একদমই ভালো লাগে না খেতে, টেস্টটা খুবই বাজে ছিল। তারপরও আসলে নিয়েছে যখন হাফ হাফ করে খেয়েছি। এই যে এখানে, আর এই যে ওর বেবি আমার পিঙ্কি, ও হচ্ছে আমার একদম অনার্স লাইফের ফার্স্ট ফ্রেন্ড ছিল। ওর দুইটা বেবি আছে, ও বড় বেবিকে নিয়ে এসেছে, ছোটটা আনেনি। ছোটটা আমার আরাসের সমান, হয়তো বা 5-6 মাসের এদিক সেদিক হবে, বড় ছোট। এরপরে আনছিল, ওকে নিয়ে আসলে অনেক বেশি দুষ্টামি করছিলাম। ওর ছেলে খালি বলছিল মামা এটা খাবো ওটা খাবো, কিন্তু নিয়ে দেওয়ার পরে দেখছি যে ও কিছুই খাচ্ছে না, সব কিছুই নষ্ট করছে। আমরা এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করছি। আমি বলছিলাম যে তোর ছেলেকে তুই কিছুই খাওয়াস না। তখন দেখা গিয়েছে অর্ডার করার পর ওর ছেলে আসলে কিছু খাচ্ছে না, সব কিছুই নষ্ট করছে। সব অনেক হাসাহাসি করলাম। এরপরে আমরা 3জন চা খেলাম, বাকিরা নাকি খাবে না। এরপরে আসলে বিদায় দেওয়ার পালা, যেহেতু শেগুফার বেবি খুব কান্নাকাটি করছিল, ওকে বিদায় দিয়ে দিয়েছিলাম, ওরাও চলে গেছে। এরপর আমার ফ্রেন্ড পিঙ্কি, ও একটু কাজে বের হয়েছে, ভাই এসে ওকে নিয়ে গেছে। বাকি আমরা 3জন ছিলাম, একটু টুকটাক এদিকে ওদিকে হেঁটে আমিও বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে। আমি একটা সিএনজি করে বাসার উদ্দেশ্যের দিকে রওনা হয়ে গেলাম। আসলে মেমোরিটা অনেক মেমোরেবল হয়ে থাকবে। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।